মুরব্বিরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়তে আসবেন, হয়তো 5 জন 10 জন মানুষ আপনার কাছ থেকে খরিদ করতো, এইটা করতে পারলো না, কিছু টাকা আপনার লস হলো। হয়তো জমির মধ্যে কিছু সময় কাজ করতেন বেশি, এইটা করতে পারলেন না। অথবা অন্য কোনো কাজের মধ্যে ছিলেন যেটা বেশি করতে পারতেন, পারলেন না। জুমার আজান হয়েছে, মনের মধ্যে কষ্ট, নামাজের কারণে আমার লস হয়ে গেল। আর সে আজিমের মালিক বলেন, বান্দা চিন্তা করিস না, জুমার নামাজের পরে আমি তোর যতটুকু লস হয়েছে বান্দা, এমন এক কাস্টমারের ব্যবস্থা করে দিব, পিছনের সব লস আমি আল্লাহ তোকে লাভে পরিণত করে দেব। বলবেন যদি কাস্টমার না আসে, আল্লাহ বলেন ওই 10টা 20টা কাস্টমারের কাছে বিক্রি করলে যেই লাভ হতো, যা বিক্রি করেছো ওই টাকার মধ্যে আমি আল্লাহ তাআলা যদি বরকত ঢাইলা দেই, বরকত কি করে দেই, তাহলে 10 জন 20 জনের কাছে যা বেচবা, যা বিক্রি করেছো ওর মধ্যে আমি আল্লাহ ওই বরকত নাজিল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি, জনপদ বলতে পৃথিবীর সব জনপদকে আল্লাহ বুঝিয়েছেন, সমস্ত গ্রামকে আল্লাহ বুঝিয়েছেন, তার মধ্যে এই ছাগলছিরা গ্রামের কথা আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ বলেন ছাগলছিরা গ্রামের মানুষেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, আর আমি আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, 2টা কাজ করে, ঈমান আনে, আমাকে ভয় করে, ঈমান আনে, আমাকে ভয় করে, আমি আর শাজিমের মালিক আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই দুনিয়ার হাজার মানুষ, ন্যায় নীতি তাদের না থাকতে পারে, ইনসাফ না থাকতে পারে, জালেম হতে পারে, কিন্তু আপনি আমি এমন এক রবের গোলাম, ওই রব কোনোদিন জুলুম করেন না। তার জুলুম করা এটা তার শান না, তিনি কখনো জুলুম করেন না। জুলুম করা এটা আল্লাহ পাকের ইজ্জতের বিপরীত, তার শানের বিপরীত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জুমার নামাজের আজান যখন হলো, তোকে ডেকে আনলাম আমার মসজিদের ভিতরে। আজান যখন হলো, নামাজ যখন হয়ে গেল, মসজিদে বসে থাকার জন্য আমি আল্লাহ তোরে বলি না ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে গেল জমিনে চলে যাও, জমিনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদিলিল্লাহ, আর আমার পক্ষ থেকে আমার ফজল তালাশ করো, আমার রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। রিজিক তালাশ করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর অধিক পরিমাণে জিকির করো। এই জিকিরের আগের জিকিরের অর্থ হলো নামাজ, এই জিকিরের অর্থ হতে পারে 2টা। কয়টা? আগের জিকিরের অর্থ হলো নামাজ, এই জিকিরের অর্থ হতে পারে কয়টা? জোরে বলেন। এই বান্দা, তুমি যদি কারো চাকরি করো, ওই চাকরি করতে গিয়া খবরদার ফাঁকি দিও না, ফাঁকি দিও না কাজের মধ্যে। তুমি যদি জমির মধ্যে কাজ করো, জমির আইল ঠেলো না, আর একজনের জমি কাইটা নিজের জমি বানায়ও না। বান্দা, তুমি আমাকে ভয় করো, আমাকে জিকির করো, আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো জিকির। 2 নম্বর জিকির হলো কাজ করবা হাত দিয়া, কাজ করবা পাও দিয়া, কাজ করবা হাত দিয়া, কাজ করবা পাও দিয়া, কাজ করবা মেধা দিয়া। জবান দিয়া তো কোনো কাজ নাই, ওই জবানটা আমার জন্য ব্যবহার করবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তুমি আমার জিকির করো, আস্তাগফিরুল্লাহ জিকির করো, আলহামদুলিল্লাহ জিকির করো, আল্লাহু আকবার জিকির করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তো জিকিরের এক অর্থ কি বললাম? নামাজ। জিকির দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? নামাজ। হযরতে মুসা আলাইহিস সালাম একটা লোককে মেরে ফেললেন এক থাপ্পড়ে, তিনি মারেন নাই, মরে গেছে।
নবী তো জলিলুল কদর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম যখন রাগ হতেন অগ্নি শর্মা হয়ে যেতেন। এই যে আমাদের টুপি, মুসা আলাইহিস সালামের চুলগুলো এরকম দাঁড়াইয়া, মানে টুপি ভেদ করে চুল দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। কি রাগী নবী! এক একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা ৬০ জন পুরুষের শরীরে যেই শক্তি ছিল আল্লাহ তাআলা সেই শক্তি তাদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন পুরুষ? কথা কয় না। ৬০ জন পুরুষ, ৬০ জন নওজোয়ানের গায়ে যেই শক্তি পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মার্ডার যখন করছেন মনে ভয় আসছে যে আমার তার উপায় নাই, এই খবর ফেরাউনের কাছে গেলে একদম সোজা গোপালগঞ্জ। সোজা কোথায়? মিশর আর কি, বোঝানোর জন্য বললাম আর কি। একদম জেলখানা যেতে হবে। মুসা আলাইহিস সালাম পালালেন। অনেক ঘটনা, শুআয়ব আলাইহিস সালামের কন্যাদের মাধ্যমে তার সাথে পরিচয় হলো, তার মেয়েদেরকে বিবাহ করলেন। অনেক বছর শ্বশুর বাড়িতে তিনি ঘর জামাই হিসাবে থাকলেন। ঘর জামাই শেষে দীর্ঘদিন পরে তিনি যখন আসতেছেন মিশরে ফিরে, তার স্ত্রী ছিলেন গর্ভবতী, সন্তান সম্ভবা। স্ত্রীকে বললেন, শোনো, আগের দিনে যখন মাদের সন্তান হতো, বোনদের সন্তান হতো, তখন আগুনের দরকার হতো। কারণ সাধারণ ডেলিভারি হলে আগুন, পানি এগুলো দরকার আছে না নাই? এগুলো দরকার হতো সেক দেওয়ার জন্য। এখন তো আর আগুন লাগে না, এখন লাগে হলো চাকু, ছুরি। ঠিক না? ঠিক। কি লাগে? ছুরি থাকলেই চলে। সব ডাক্তারের কাছে আমার ছুরি আছে। এখন আর সাধারণ ডেলিভারি চিন্তাও কেউ করে না। আর আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়েছেন না পরীক্ষা দিচ্ছেন আমরা ঠিক জানি না। কথা ঠিক কিনা বলেন? তো মুসা আলাইহিস সালাম কি বললেন? কোরআন শরীফ কোট করেছে। এই কথাগুলো কেন বলতেছি আমি ওই জায়গায় আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। ও আমার স্ত্রী, শোনো, এখানে তুমি থাকো, তোমাদের আগুন দরকার, আগুন আনার জন্য আমি বেরিয়ে পড়ি। লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। হয় আমি আগুন পেয়ে যাব, না হয় আগুন কোথায় আছে এই পথ আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আগুনের সন্ধানে হাঁটতে শুরু করলেন। দেখলেন একটা আগুনের ফুলকি দেখা যায়। ওই যে আগুন, আগুনের ফুলকের দিকে মুসা আলাইহিস সালাম হাঁটা শুরু করলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। আগুনের কাছাকাছি মুসা আলাইহিস সালাম যখন হলেন, আগুনের কাছাকাছি যখন গেলেন, অদৃশ্য এক শক্তি তাকে ডাক দিল, হে মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে সর্বপ্রথম যেই ওহী দিলেন, যেই কথা দিলেন, সেই কথাটা কি ছিল এইটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, তুমি আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। এই যে নামাজকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। নামাজকে কি বলেছেন? ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কথা কি বোঝা যায়? লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা নামাজকে জিকির বলেছেন। অর্থাৎ বান্দা, তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি জিকির করতেছো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচার, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনি প্রশ্ন করবেন, সমাজে অন্যায় আছে না নাই? তাহলে অন্যায় বন্ধ হলো কোথায়? আল্লাহ যেইভাবে নামাজ পড়ার জন্য বলেছেন আমরা ওইভাবে নামাজ পড়তে পারি নাই। কথা বলেন? এই জন্য নামাজ ঠিক হয় নাই। দেখেন আমরা পারছি কিনা। আমার পরিবারে 5 জন সদস্য,
আমি একা নামাজ পড়ি আর একজন মানুষও নামাজ পড়ে না, এইরকম পরিবার আছে না নাই? দুর্ভাগ্য, দুঃখজনক, লজ্জাজনক। মুসলমান মসজিদে গিয়ে হুজুরকে বলে, হুজুর মসজিদের মাইকে ডাক দেন, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, আজানের পরে মসজিদ থেকে ডাকা বেদাত, ডাকা যাবে না। আজান সবচাইতে বড় ডাক। কথা বলে না কেন? যেই লোকটা ইমামকে বলে মসজিদে ডাক দেন, ওই লোকটা ঘর থেকে পালিয়ে পালিয়ে গেল। সন্তান অনেক রাত্রে ঘুমাইছে, পরীক্ষা আছে, নামাজের জন্য বাপ তারে ডাকবে না। এটা কেমন জানো? বাপ ঘরের ভিতরে চতুর্দিকে আগুন লাগাইয়া সন্তানকে ভিতরে রাইখা তারপরে চলে আসতেছে, এমন একটা অবস্থা। কারণ যেই সন্তান বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী হবে, ওই সন্তান বাবা মার জন্য জান্নাতের কারণ হবে না জাহান্নামের কারণ হবে? বলেন, কোথায় দলিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়ার জাহান্নামী সন্তানগুলো, জাহান্নামী মেয়েগুলো, জাহান্নামী ছেলেগুলো বলবে, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, আমার যেই বাবা মা, আমার যেই মুরব্বী, আমার যেই নেতা, আমার যে নেত্রী দুনিয়ার সব কিছুর জন্য আমাকে ডাকছে, আমার বলছে, কিন্তু দিনের কথা যারা বলে নাই, দিনের পথে যারা আমাকে ডাকে নাই, তাদেরকে আগে আনেন, ওদেরকে জাহান্নামের সামনে শোয়াবো, তারপর ওদের বুকের উপর পাড়া দিয়া আমি জাহান্নামে চলে যেতে চাই। কেন সন্তানকে ডাক দিলেন না? আপনি কোরআন পড়েন নাই তাই ডাক দিলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের 33 নম্বর সূরা, সূরা লোকমান, আল্লাহর একজন খাঁটি বান্দা ছিলেন লোকমান, নবী ছিলেন না, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তার কথা কোরআন শরীফে কোট করেছেন। এই লোকমান দুনিয়ায় বড় কোনো বক্তা ছিলেন না, আলেম ছিলেন না, তিনি ছিলেন খাটো, বাইট্টা, তিনি ছিলেন কালো, তিনি ছিলেন গোলাম, তিনি ছিলেন কৃতদাস। এই লোকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ লোকমানের কথা কেন শোনাবেন? আল্লাহ বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, বাপ তোমরা যারা আছো, তোমাদের উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো নিজের সন্তানকে বলো, সন্তান নামাজ পড়ো। কথা ঠিক কিনা বলেন? ভাই তার বোনকে বলবে, বোন তার ভাইকে বলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ভাইয়ের আমার, মুরব্বিরা আমার, বলতেছিলাম এক ঘরে একজন, বাকি 4 জনই নামাজ পড়ে না। আবার যারা নামাজ পড়ে তার অধিকাংশ মানুষের কেরাত অশুদ্ধ। নামাজ ভাঙ্গার যত কারণ আছে তার প্রধান কারণ হলো কেরাত অশুদ্ধ পড়া। এই সমাজের অধিকাংশ মানুষের কেরাত শুদ্ধ নাকি অশুদ্ধ? বলেন। তারপরে নামাজে দাঁড়াইলো, উনি কি কোথায় আছে? বাংলাদেশে আছে নাকি মালয়েশিয়া ঘোরাফেরা শেষ? 2 রাকাত পড়লো না, 4 রাকাত পড়লো না, 8 রাকাত পড়লো, কোনো খবর নাই। সেজদা দেয় আর দেয়, ওঠে আর ওঠে, কোনো খবর নাই, উদাসীন আছে নাকি নাই? আবার নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ে না, আবার ফজর পড়ে না, এশা পড়ে না। এটা কঠিন নামাজ। কথা কি ভুল বলতেছেন? ঠিক বলতেছি। সমাজের সমাজপতি যারা, সমাজ যারা চালায়, যাদের কথায় সমাজ চলে, আমার কথায় আপনারা নড়বেন না। কিন্তু এখানে যদি চেয়ারম্যান সাহেব আসেন, এমপি সাহেব আসেন, ইওনো সাহেব আসেন, তারা যা বলবেন তাদের প্রতিটা কথা মানতে আমরা বাধ্য, কারণ তারা প্রশাসক। কথা বলেন। কিন্তু তারা মানুষকে নামাজের কথা বলেন না। এই নেতা কর্মী না, বেনামাজি আমার পিছনে ঘুরবা না, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর আমার পিছে ঘুরবা না। অবশ্য মুগ ডাইল খাওয়া যাবে। কি ডাইল? অন্য একটা ডাইল আছে, ওইটা খাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? স্বাভাবিক ডাইল যেটা আছে ওইটা খাওয়া যাবে, ঠিক না? ঠিক।
এইরকম নেতা বলে না। নেতা যত খারাপ মানুষ আছে এই সমস্ত লোক নিয়ে দানা বানায় বড় দল বানায়, এইরকম নেতা বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমাজের সমাজপতি যাদেরকে বানাই, সমাজের নেতৃত্ব যাদের হাতে দেই, ক্ষমতা যাদের হাতে দেই, তাদের কাজ চারটা। তাদের কাজ কয়টা? আমি বলি নাই, মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে আমি কাউকে যদি প্রশাসক বানাই, বিচারক বানাই, মাতবার বানাই, সমাজপতি বানাই, আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই চার কাজ তাদের। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ভাইরা আমার, যাই হোক, আমি ওদিকে যাব না। বলতেছিলাম নামাজ পড়লে সমাজ ভালো হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু নামাজ যেভাবে পড়া দরকার, সব মানুষে পড়া দরকার, ইমানের সাথে পড়া দরকার, ইয়াকিনের সাথে পড়া দরকার, কেরাত শুদ্ধ হওয়া দরকার। এই যত কারণ আছে নামাজ সুন্দর হওয়ার, তার কোনো কারণই আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত পাপাচার অন্যায় কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এইটা সবচাইতে বড় জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমার আসল কথা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা সবচাইতে বড় জিকির। তাহলে আল্লাহ তাআলা নামাজকে জিকির বলেছেন। নামাজকে কি বলেছেন? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাগরিব এবং ফজরের নামাজ ফরজ। এইটা বুঝাবার জন্য দলিল দিতে গিয়া আল্লাহ তাআলা একটা আয়াত বলেছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নারি ওয়া সুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে নামাজ পড়ো আর রাতের প্রথম অংশে নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ অন্যায় কাজকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার আগে যিনি বয়ান করলেন, আমার ভাই বললেন, গুনাহ করার পরে যারা তওবা করবে তাহলে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, নফসের উপরে জুলুম হয়ে গেছে, তুমি যদি হাতটা উঁচা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতে শেষ আল্লাহ কি বলেন? যালিকা যিকরা লিযাকিরিন, যাকিরিনদের জন্য এই নামাজ হলো জিকির। নামাজ কি? জিকির। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা জিকির শুধু মুখ দিয়ে করার নাম জিকির না, নামাজের আরেক নাম জিকির। যে ব্যক্তি নামাজ পড়ে সে জিকির করে। বলেন বলেন, যে নামাজ পড়ে সে কি করে? জিকির করে। দুই নম্বরে আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন জিকির। সুবহানাল্লাহ। কোরআনকে কি বলেছেন? যে ব্যক্তি কোরআন পড়ে সে কি করে? এই তো বলছেন যে কোরআন পড়ে সে কি করে? জিকির করে। জিকির করে। দুনিয়ায় কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কেউ যদি আল্লাহর সাথে কি বলতে চায়? কথা বলতে চায়, সেজন্য কি পড়ে? কোরআন পড়ে। কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায়, কেউ যদি আল্লাহর কথা শুনতে চায়, সেজন্য নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন জিকির নাজিল করেছি আমি আল্লাহ। জিকির মানে কোরআন, কথা বলেন। জিকির মানে জিকির নাজিল করেছি আমি আল্লাহ, মানে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ, আমি নিজ হাতে গ্রহণ করেছি। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, একটা দুঃখের কথা বলি, বর পড়লে ছাই থাকে, কপাল পড়লে কিচ্ছু থাকে না। কথা বলেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন বলেন তো দেখি? দুনিয়াতে লক্ষ কোটি হাফেজের সিনা দিয়া আল্লাহ কোরআন শরীফ হেফাজত করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আপনি এদের মধ্যে কোরআন রাখলেন না কেন? এটা একদিন নষ্ট হয়ে যাবে। এদের মধ্যে রাখলেন না কেন? এটা পানি হইলেই ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বাসের মধ্যে রাখলেন না কেন? ঘুম পোকায় ধরবে। বিল্ডিং এ রাখলেন না কেন? বিল্ডিং 100 বছর পরে এইভাবে থাকবে না। কোন জায়গায় নিরাপদ না, এমন জায়গায় কোরআন রাখলাম। এই সিনা নামক এমন বাক্সে কোরআন রাখলাম, দুনিয়ার কোনো কিছুতে আমার কোরআন নষ্ট করতে পারবে না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আজ আমাদের কবল পড়ছে, এই জন্য ঘর পড়ছে, চাইছিল কবল পড়ছে, দেখুন কিচ্ছু নাই। আমার মেয়ে, আমার বোন, এই বোনের পুরা দেহ আমাদের জন্য পর্দা, আমার বোনের ইজ্জত আমার জন্য পর্দা। ওই বোনটাকে প্ররোচনা দিয়ে, তাকে টাকা পয়সার লোভ দেখাইয়া ফুটবলের মাঠে নামাইছে, জাঙ্গা পরে হাফ প্যান্ট পরে ফুটবল খেলাইছে দেশে বিদেশে। ফুটবল খেলাইয়া তারপরে কাপ বিজয় করে আনছে 2-3টা রাষ্ট্র মাত্র, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আরো 2-4টা থাকতে পারে। তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিরা বিমানবন্দরে গিয়ে এক ঘুম দেশে আসে না কেন, বিমান নামে না কেন। অথচ এক যুগ ধরে, আমি হাসির খোরাক দেই নেই, 12 বছর এক যুগ ধরে গোটা পৃথিবীকে পিছনে ফেলে বাংলাদেশের হাফেজেরা কোরআনের প্রতিযোগিতায় 1 নম্বরে প্রথম স্থান অধিকার করে আসছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি কি কথা বানাই বললাম না ঠিক বলছি? নাজমুস সাকিব, আবু রায়হান, মুআজ, গোটা পৃথিবী, আরব কান্ট্রিতে যে দেশে কোরআন নাজিল হয়েছে, যাদের কাছে কোরআন নাজিল হলো, তাদেরকে পিছনে ফেলাইয়া কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া, এটা সাধারণ ব্যাপার না অসাধারণ ব্যাপার? কয়েকদিন আগে মুআজ নামে যেই ছেলেটা প্রথম স্থান করেছে তুরস্কে, দেখছেন না আপনারা? তুরস্কের প্রেসিডেন্ট রাজেব তাইয়েব এরদোগান, সে তার হাতে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কপাল পড়ছে, এই জন্য কিচ্ছু নাই। দেশের প্রধানমন্ত্রী, দেশের সচিব, দেশের এমপি, দেশের সব ঊর্ধ্বতম কর্মকর্তার উচিত ছিল বিমানবন্দরে তাদেরকে লাল গালিচায় ফিরায় আনা, ঠিক কিনা? আমরা করতে পারলাম না। মাইয়া মানুষ জাঙ্গে পরে, মাইয়া মানুষ প্যান্ট পরে খেলাইতে গেছে ফুটবল, নওজুবিল্লাহ, হাফ প্যান্ট পরে ফুটবল খেলাইতে গেছে, তাদেরকে সংবর্ধনা দিতে পারলাম। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, যেই কোরআন আমাদের বেঁচে থাকার দলিল, যেই কোরআনের জন্য বেঁচে আছি, কোরআনও থাকবে না, আমরাও থাকবো না। কথা বলে? এই কোরআনের হাফেজ যারা হলো, তাদেরকে আমরা সংবর্ধনা দিতে পারলাম না, এটা ব্যর্থতা, এটা লজ্জা, আমাদের লজ্জা। কি করছে তারা? কয়েকদিন আগে শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, চেনেন না আপনারা? শেখ আহমদুল্লাহ যেই ছেলেটার কাছে গেছে, নিজে 49 দিনে হাফেজ হয়েছে। কয় দিনে বলছি? 49 দিনে। এই ওদের মতো মুরব্বীরা দেখেন, এই ছেলেটার মতো, কথা ঠিক কিনা বলেন? এইরকম একটা হাফেজ 49 দিনে হাফেজ হয়েছে। কল্পনা করতে পারেন আপনি? কোরআনকে আমরা ভালোবাসতে পারি নাই, কোরআনকে আমরা ভালোবাসতে পারি নাই। আল্লাহ বলেছেন, আমি আমার কোরআনকে মানুষের সিনায় সিনায় হেফাজত করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে লক্ষ কোটি কোটি হাফেজ আছে। এখন যদি পৃথিবীর সব কোরআনকে ব্যান করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, ছিঁড়ে ফেলানো হয়, সমুদ্রে ফেলে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে একদম ভস্মীভূত করা হয়, সারখার করে দেওয়া হয়, আল্লাহ বলেন 1 ঘন্টার ভিতরে পৃথিবীর হাফেজরা কোরআন শরীফ যেইভাবে একটা অক্ষর জবর জের পেশ ভুল হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন সংরক্ষণ করব আমি। পৃথিবীতে কোন কিতাবের হাফেজ নাই, পৃথিবীতে কোন কিতাবের হাফেজ নাই, কোন পণ্ডিত নাই গোটা কিতাব মুখস্থ বলতে পারে। আগে কোরআনের আগে যত আসমানি কিতাব আল্লাহ দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের ভিতরেও ইহুদিরা, খ্রিস্টানরা সংযোজন করেছে, বিয়োজন করেছে, কমাইছে, বাড়াইছে, কাটছাট করছে, ঢুকাইছে।
একমাত্র কোরআন, যেই কোরআনের কথার শাজিমের মালিক বলেছেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। পৃথিবীতে ১৫০০ বছর হয়েছে, কোরআনের একটা অক্ষর, একটা জের জবর, একটা নোক্তারও ভুল কেউ দেখাতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে উম্মি নবীকে পাঠিয়েছেন উম্মতের কাছে। কেন? ইয়াতুলু আলাইহিম, তিনি মানুষকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা শোনেন, মুরব্বীদেরকে বলি, জীবনের সর্বপ্রথম কাজ হলো আল্লাহর কোরআনকে শুদ্ধ করে শেখা। যারা মনে করতেছেন কোরআন পড়ার বয়স আমার নাই, আপনি ভুল পথে আছেন। বয়স আপনার যাই হোক, একটা অক্ষর শিখবেন আলিফ, আলিফ শিখবেন, জবানে আসবে না, একটাও দাঁত নাই, পান খান, ঠোঁট মোটা হয়ে গেছে, পারেন না, জেহেনে কিছুই থাকে না, এরকম আছে না কি নাই? একটা অক্ষর পড়বেন আলিফ, 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 এইটা পড়তে পড়তে মৃত্যুর সময় যদি চলে আসে, আর শাজিমের মালিক বলেন আমি তোকে কোরআনের ছাত্র হিসেবে মাফ করে দিব। একটা অক্ষর শিখবেন, একটা অক্ষর শিখবেন, আলিফ বা তা, একটা অক্ষর শিখবেন। বয়স শেষ হয়ে গেছে, বয়স বলতে কিছু নাই, আমার জীবনে যা ভুল হয়ে গেছে স্পষ্ট। যে সময়টা আছে এখান থেকে মৃত্যু পর্যন্ত আমার সময়কে আল্লাহর পথে কাজে লাগানো, এটা মুমিনের কাজ। এটা কার কাজ বলেন? সময় শেষ হয় নাই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, নবীদের কাজ ছিল কোরআন পড়াও, এরপরে মানুষকে আত্মশুদ্ধি করাও, মানুষকে পিউরিফাই করাও, মানুষকে পবিত্র করো, আত্মশুদ্ধি করাও। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের ব্যাখ্যা পড়াও, কোরআনের বিশ্লেষণ পড়াও। কোরআনের ব্যাখ্যা যখন মানুষ জানবে, তখন মানুষ হাজারো অন্যায় কাজ থেকে বিরত আসবে। এখন যারা আমরা কোরআন পড়তে পারি, অধিকাংশ মানুষ জানি না কোরআনে আল্লাহ কি বলছে, এটা আমরা জানি না। এই জন্য আমরা বলবো, যারা বাংলা পড়তে পারেন, যারা পড়তে পারেন, কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে, এটা আপনারা কিনবেন, কিনে পড়বে, দেখবেন যে আল্লাহ তাআলা কি বলেছেন। প্রত্যেকটা আয়াত পড়তে পড়তে আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আপনার পেয়ে যাবেন। কে ঠিক কে বেঠিক এটা বুঝতে পারবেন। কোরআন পড়েন না বলে যে যেভাবে পারতেছে আপনাদেরকে ধোঁকা দিতেছে। কোরআন এমন একটা কিতাব, মানুষকে ধোঁকা দেয় না, বরং ধোঁকা থেকে মানুষকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবীরা কি করবে? কোরআন তেলাওয়াত করাবে। নবীরা কি করবে? আত্মশুদ্ধি করাবে। নবীরা কি করবে? কোরআনের ব্যাখ্যা শিখাবে। নবীরা কি করবে? মানুষকে হিকমত শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। আর কি কাজ নবীদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনি হক আর হেদায়েত সহকারে। কেন? লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়াতে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা যা কিছু আছে সমস্ত কিছুর উপরে আমার কোরআনকে তারা বিজয় করে দিবে। পৃথিবীতে মানুষের আইন দিয়া, মানুষের বুদ্ধি দিয়া, মানুষের মেধা দিয়া, মানুষের চিন্তা দিয়া এই সমাজ চলছে, এই দেশ চলছে, এই রাষ্ট্র চলছে, আন্তর্জাতিক পরিমণ্ডল পরিচালিত হচ্ছে। আল্লাহ বলেন আমি নবীদেরকে এই জন্য পাঠাই নাই। নবীদেরকে কেন পাঠাইছি? মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দাও। সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, সব জায়গায় কোরআনের আইনে চলবে। আপনারা কি চান কি চান না? চান কি চান না? চান, এটা আবেগে বলছেন, বোঝেন নাই। মিষ্টি খাইছেন, বুঝতে পারেন মিষ্টি কেমন লাগে। জিলাপি খাইছেন, জিলাপি কতটা মিষ্টি বুঝতে পারেন। সমাজে গণতন্ত্র দেখছেন, রাজতন্ত্র দেখছেন, সমাজতন্ত্র দেখছেন, পুঁজিবাদ দেখছেন, মানুষের তৈরি করা পচা গান্দা ধর্ম নিরপেক্ষ মতবাদ দেখছেন। আল্লাহর কোরআন দিয়া সমাজ চললে কেমন হবে এইটা আপনারা দেখেন নাই, এজন্য বুঝবেন না। আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে সমাজে কোনো অন্যায় থাকবে না, মানুষ শোষিত হবে না, শাসিত হবে না। কোরআন আসবে মানুষের ইনসাফ বুঝাই দেওয়ার জন্য। উদাহরণস্বরূপ বলি, আজকে আপনার যেই ভাই আপনার জমি নিয়ে ঠকাইতেছে, যদি কোরআনের রাজ থাকে ওই ভাই আপনাকে ঠকাতে পারবে
না, যেই প্রতিবেশী আপনাকে কষ্ট দিচ্ছে, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে ওই ভাই আপনাকে অন্যায় ভাবে কষ্ট দিতে পারবে না। আজকে আমাদের এক ভাইকে গত পরশুদিন দেখেছেন, ইসকন উগ্র হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন আমাদের এক ভাইকে কোর্টের সামনে, আদালতের সামনে জবাই করেছে। দেখছেন নাকি দেখেন নাই? আমার ভাইকে, মুসলমানের পক্ষে সে ওকালাতি করে, মুসলমানদের পক্ষে কথা বলে, এই জন্য প্রকাশ্য দিবালোকে কোর্টের সামনে, আদালতের সামনে, বিচারকদের সামনে আমার ভাইকে হত্যা করা হলো। যদি কোরআনের রাজ কায়েম থাকতো তাহলে হত্যার বদলে হত্যা। কথা ঠিক কিনা বলেন? আমরা তো আইন হাতে তুলে নেব না। যদি কোরআনের রাজ থাকতো, কোরআন বলতো তুমিও হত্যা করেছো, তোমাকেও বাইতুল মুকাররমের সামনে হত্যা করা হবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা ওয়াজে সুদের কথা বলি, ঘুষের কথা বলি, জেনার কথা বলি, হারাম হালালের কথা বলি। আপনারা বলেন তো, সমাজ থেকে কি অন্যায় বন্ধ হয়ে গেছে? যায় নাই, বন্ধ হবেও না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেখান এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে। আল্লাহ যেন কবুল করেন বলে আমিন।